প্রশাসনিক জটিলতায় থমকে আছে ৮৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম। ২০২৪ সালের শুরুতেই নির্মাণ কাজ সম্পন্ন হলেও ২৫০ শয্যার এই হাসপাতালের দায়িত্ব নিচ্ছে না কেউ। হাসপাতাল হস্তান্তরের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষ পাচ্ছে না গণপূর্ত বিভাগও। সমস্যা নিরসনে সম্প্রতি তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া হলেও হচ্ছে না সুরাহা। নাজাত আহমেদ পুরকাস্থের তথ্যে সেলিম হাসানের ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় ২০১৯ সালের জানুয়ারিতে। গণপূর্ত অধিদপ্তর হাসপাতালটির প্রথম ধাপের অবকাঠামো নির্মাণের দায়িত্ব দেয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ১৫ তলা হাসপাতাল ভবনের ৮ তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। তবে জনবল সংকট, স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতামত না নিয়ে স্থাপনা নির্মাণ করা সহ নানা কারণে হাসপাতাল ভবনের দায়িত্ব নিতে রাজি হচ্ছে না কেউ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একজনকে স্পেসিফাই করে দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি যে অতি শীঘ্রই উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই হাসপাতালটির ব্যাপারে কত তাড়াতাড়ি সম্ভব এটাকে ফাংশনিং করা যায় উনি এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ১ বছরের বেশি সময় ধরে অব্যবহৃত পড়ে রয়েছে হাসপাতালটি। গণপূর্ত বিভাগ বলছে বর্তমানে এটির রক্ষণাবেক্ষণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে আগামী জুন মাস থেকে সেই দায়িত্ব ছেড়ে দেবে তারা। আমি আশা করি যে আগামী জুনের মধ্যেই আউটডোর হিসেবে চালু হয়ে গেলে তখন দেখা যাচ্ছে সেটার পিছনে যা যা ব্যাকআপ দেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাকআপ দিলে এটা ক্লিয়ারলি হ্যান্ডওভার করা সম্ভব হবে। অবকাঠামোগত নির্মাণ সম্পন্ন হলেও এখনো কোনো চিকিৎসা সরঞ্জাম স্থাপন করা হয়নি। হাসপাতালটি পরিচালনা বা তদারকির জন্য তত্ত্বাবধায়ককে দেওয়া হয়নি কোনো নির্দেশনা। হ্যান্ডওভারটা কিভাবে হবে? হ্যান্ডওভারটা যদি ওনারা একটা কমিটি করে দেয়, মন্ত্রণালয় যেহেতু এটা মন্ত্রণালয়ের পিএফডিওপির মাধ্যমে হচ্ছে, এখন হ্যান্ডওভার আমরা ওনাদের দিক নির্দেশনার অপেক্ষায় আর কি। হাসপাতালটি দ্রুত চালু হলে ওসমানী হাসপাতালের ওপর চাপ কমবে। এতে করে সিলেট অঞ্চলের রোগীরা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারবেন। সোয়াইব শামীম, নিউজ 24।